সুরের আকাশে, সংস্কৃতির আকাশে, এবং গীতিকবিদের জন্য অবশ্যই উনি একজন আদর্শ গীতিকার। বাংলা গানের বিশ্বজুড়ে আমার কাছে মনে হয় যে গাজী মাজহারুল আনোয়ার একজন আদর্শ পুরুষ। আর এটা বলতে হয় যে খুব কম সংখ্যক সিঙ্গারেরই, গীতিকারেরই চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র প্রযোজক হওয়ার যোগ্যতা থাকে। তো আমার কাছে মনে হয় ওনার কর্মপরিধি নিয়ে নতুন করে বলার আর কিছু নাই। আমরা যারা আছি এখানে অনেকেই শহীদ মিনারও গেছে। তো আমার কাছে মনে হয় আমাদের শুধু শিক্ষণীয় আছে যে গাজী মাজহারুল আনোয়ারের সংস্কৃতি জীবনটা কেমন ছিল এবং ওনার থেকে ওনার যে আদর্শগত ব্যাপারগুলো ছিল সেগুলো আমার কাছে মনে হয় শুধু অনুকরণ করে জাতিকে কিছু দেওয়ার চেষ্টা করা ছাড়া এই শিল্পীর প্রতি, এই গীতিকবির প্রতি, এই চলচ্চিত্র পরিচালকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর আর কোনো উপায় আছে বলে আমরা মনে করি। এবং ওনার প্রতি অপূরণীয়, এবং আমার কাছে মনে হয় যে নতুন প্রজন্ম যদি ওনাকে অনুকরণ করে তাহলেই একমাত্র একজন 21শে পদকপ্রাপ্ত স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিংবা চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার হওয়া সম্ভব। গীতিকার হিসেবে ওনার উত্থান এবং ওনার প্রথম গান, যদি আপনারা প্রথম দিকের গান যেটা সাবিনা পাঠিয়েছিল, যদি আমাকে জানতে চাও দেখিনেও বাংলার মুখ, আমার কাছে মনে হয় এই গান শুনলেই বোঝা যায় যে গাজী মাজহারুল আনোয়ার সাহেবের গীতিকার হিসেবে কতটুকু গভীরতা। তো আমার মনে হয় এই স্থান পূরণ হবার নয়, তবে যুগের নিয়মে হয়তো কেউ গান লিখবে, নতুন সুর করবে, নতুন গান লিখবে, কিন্তু গাজী মাজহারুল আনোয়ার একজনই।